গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। দেখো এখনও ঘরে কোনো কাজকর্ম হয়নি, এদিকে কিন্তু বেলা প্রায় 10টা বাজে, ঠিক আছে। আর এখানে তিতলিকে বলেছি যে আজকে একটু তুই ডিম পাউরুটি বানা। তো তিতলি এই দেখো, এখানে তিতলি কি বানাচ্ছিস? ডিম পাউরুটি। এই যে তিতলি এখানে ডিম পাউরুটি বসিয়ে দিচ্ছে, তারপরে আমি বাসন মাজবো, ঘরের কাজকর্ম করব। তো তিতলি ডিম পাউরুটিটা করুক, আর আমি এদিকে ঘরের কাজগুলো সমস্ত কিছু করে নেব, কারণ আজকে প্রচণ্ড সত্যি কথা কাচাকুচি আছে, ঠিক আছে। তো চলো সবাই, আর আমার কাজটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টের দ্বারাই জানিয়ে ফেলো। তোমরা সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সংসারটা পুরো লন্ডভন্ড হয়ে গেছে। দেখো বিছানার চাদরটা কদিন ধরেই কাচা হচ্ছে না, বর্ষা পড়েছে, পুরো চাল মানে ড্যাম ড্যাম লাগছে। তো সেই হিসেবে আমি বিছানার চাদরটা বের করে নিয়েছি কাচার জন্যে। আমার সংসার যেন লন্ডভন্ড হয়ে গেছে। ঘরের অবস্থাটা দেখো, শুধু জাস্ট ঘরের অবস্থাটা দেখো। আর তিতলি মরে যাচ্ছে খাবার জন্যে, ঠিক আছে। এখানে ডিম পাউরুটির জুতটা দেখো, শুধু টমেটো সস দিয়ে ডিম পাউরুটি খাচ্ছে। তারা চিন্তা করতে পেরেছে আমার সংসার হচ্ছে লন্ডভন্ড। দেখো বন্ধুরা, এখানে কাচাকুচি ভিজিয়ে দিয়েছি, পুরো এক বালতি এত বিছানার চাদর বালিশের ওয়ার সমস্ত ছিল, কাচাকুচি ভিজিয়ে দিয়েছি। এবার কাচাকুচি করবো, কিন্তু আকাশটার অবস্থা দেখো, এই একটু আগে রোদ দেখলাম, এখন রোদটা চলে গেছে। বন্ধুরা চলো দেখো, এখানে কটা বাসন আছে, এবার বাসনটা আমি মাঝামাঝি করে নিই, করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কি রান্না করলাম না করলাম অবশ্যই শেয়ার করব। আর রান্নার সেরকম কোনো ঝামেলা নেই, দাদাভাই ভাড়া চলে গেছে, সকালে ভোরবেলায় উঠেই দাদাভাই ভাড়া চলে গেছে। আছি আমরা মা মেয়ে, ঠিক আছে, মা মেয়ে আছি। তো যাই হোক কিছু একটা করে নেবো, বলেই দিয়েছি তোমাদেরকে। দাদাভাই থাকলে একটু খাওয়ার অসুবিধা, মানে এক তরকারি ভাত দিতে পারি না। আর দাদাভাই না থাকলে কোনো অসুবিধা নেই, আমরা আলু সেদ্ধ ভাত খেতে পারি, কোনো অসুবিধা নেই, আমাদের আলু সেদ্ধ ভাতও খুব ভালো লাগে। তো চলো রান্নাবান্নাটা এই বাসন কুসনগুলো মেজে নিই, মেজে নিয়ে আবার আসছি, ঠিক আছে। আর তোমাদের কার কার কাজকর্ম হয়ে গেছে অবশ্যই জানিও আমাকে। তো চলো বাসন কুসন সত্যি আছে, বাসন কুসনগুলো মেজে নিই এবার। তো সমস্ত এখানে পুরোনো জামা কাপড় ছিল, মানে পুরোনো বলতে কি যেগুলো কাছে আছে সেগুলো সব এখানে আমি গুছিয়ে রেখে দিলাম। দেখো দিয়ে এই সমস্ত জামা কাপড় এর মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে রাখি, মানে ঘরে থাকলে কাজ এত প্রচন্ড কাজ হচ্ছে ব্যাপার না। কত জামা কাপড় সব এই মেয়ে এখান সেখান করে রেখে দেয়। ঘর মতো মুছে তারপর আমি স্নান করবো, স্নান টান করে পুজো দেব, তারপরে রান্নার দিকে যাবো, 12:30 বাজে। দেখো আমি প্রপার্স একদম চান টান করে পুরো রেডি হয়ে গেছি, ঠিক আছে। এবার রান্না বান্না করব। আর এখানে দেখো ভাত গড় দিয়ে দিয়েছি, আর এখানে একটু আলু আমার আর তিতলির জন্য জাস্ট একটু আলু ভাজবো, আর রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এই যে 3টে পেঁয়াজ আছে, আর এখানে আছে 2খানা আন্ডা। বাবা এটা বেরোচ্ছে না তো ডিমটা। তো এখানে আছে 2খানা আন্ডাটা রান্না করব, ঠিক আছে। আর পেঁয়াজটা কাটবো। তো চলো আমি রেডি হয়ে যাই, পেঁয়াজটা কেটে নিই, কেটে নিয়ে পরে আবার আসছি। আর স্নান টান করে নিচ্ছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ চুল টুল পুরো আঁচড়ে পরিষ্কার হয়ে গেছি। আর ঘরের এদিকে কাজকর্ম হয়ে গেছে, আর বিছানার চাদরটা কেচেছি। আমার ঘর দেখছো পুরো টিপটপ হয়ে গেছে, প্লাস পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে সত্যি কথা বলতে পুজোটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ প্রচণ্ড তাড়া ছিল। তো
তো সেই জন্য পুজোটা শেয়ার করতে পারিনি। আমার ঘর দুয়ার একদম পরিষ্কার হয়ে গেছে। আর বিছানার চাদরটা কেচেছি, এই দেখো এখানে সমস্ত কিছু আছে। বিছানার চাদরটা শুকোলে তুলে নিয়ে এসে পেতে দেবো, ঠিক আছে। আর তিতলি এখানে শুয়ে আছে। তো চলো রান্নাটা করি। আর তোমরা কারা কারা এরকম গ্লাসের ডিম ফাটাও আমি জানি না, আমার কিন্তু বাটিতে ফাটাতে খুব অসুবিধা হয়। এটাতে দিলে কি ভালো করে ফেটানো যায়, ঠিক আছে। সেই জন্য আমি কিন্তু সবসময় গ্লাসেই দিই, গ্লাসে দিলে ফেটানোটা সুন্দর হয়ে যায় সেই হিসেবে। তো চলো দেখো আমি তেল বসিয়ে দিয়েছি আর এখানটায় ডিমটা ছেড়ে দিলাম। ডিম অমলেট করে ঝাল করব। তোমরা কারা কারা ডিম অমলেট করে ঝাল খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার এখানে রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। আর আমার খেতেও বসে গেছি, ওখানে তিতলিকে দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি। আর আছে দেখো, এই দেখো এখানে আছে আলু ভাজা, এখানে ডিম অমলেট করে ঝাল করেছি, আর আছে পাঁপড় ভাজা। তোমরা যারা যারা ডিমটা অমলেট করে ঝাল করে কোনোদিন খাওয়ানো অবশ্যই খেয়ে দেখবে, খুব টেস্টফুল হয়। তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি রাখলাম, কারণ পরে আর হবে না, কারণ একটু কাজ আছে, বেরোতে হবে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর আমার ভিডিও অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, পাশে বেলটাতে ক্লিক করে দেবে, নোটিফিকেশান অন করতে একদমই ভুলবে না, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা টাটা।